রেখে গলা খালি রেখে আর কাঁটা লাগা ফরক গায়ে দিয়ে আর এই লেগিন পরে তোমার মতো একটা যুবতী বেটি ছেলে ড্যাং 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 করে যে তুমি চললে, তো তোমার হিসেব আছে ইমান কোন জায়গাতে গিয়ে পড়লো? এমন মারগাঁড়াতে গিয়ে ইমান পড়লো যে ওই মারগাঁড়া থেকে হাতি পড়ে গেলে উঠতে পারবে না, তো তোমার ইমান উঠবে কি দিয়ে? ফুটানি মারাচ্ছ আর তারপরে বলবে যে আমি মুসলমানের মেয়ে, আমি মুসলমানের মেয়ে। ঠিকই মুসলমানের মেয়ে, মুসলমানের মেয়ে, তুমি মুমিনের মেয়ে নাও, মরে দেখো তো হিসাবটা ঠিক বুঝতে পারবে তুমি। ভাই ইমানকে বাজিয়ে টাজিয়ে দেখছেন মাঝে সাঝে যে আমি তো ইমানদার নিজেকে বলছি, তো কখনো কখনো কি ঘরে নির্জনে বসে দেখছেন বাজিয়ে যে আমার ইমান ঠিক আছে না নাই? কি করে বাজিয়ে দেখব? কেমন করে বাজিয়ে দেখতে হবে? রাত্রি 10টার সময় একবার ঘরে লাইট অফ করে দিয়ে, ছেলে মেয়ে থাকবে না ওই ঘরের ভিতরে আপনি বসে যান জিরো বাল্বটাকে জ্বালিয়ে দিয়ে, আর দেওয়ার পরে টেবিলে বসে বসে হিসাব শুরু করেন নিজে নিজে কলম খাতা নিয়ে। 4:30টার সময় উঠেছিস, ফজরের নামাজ পড়েছিলি? ওই যে 4:15 তো জামাত হয়ে গেছে, তো 4:30টায় উঠে জামাত কোথায় পেলাম? রসগোল্লা হয়নি। তারপরে বেলা 8টার সময় চায়ের দোকানে গেছিলাম, চায়ের দোকানে বসে বসে ভোটের গল্প লাগালে, তৃণমূল এবার পাস করছে, আর যেমন বলছি না এই এখন তো এবারকার রশিদ মিয়া তো যাচ্ছেই সিপিএমের অ্যালায়েন্স নিয়ে। তো তোরা কী বুঝিস? এর পাছাতে একবার বাঁশ দিলা, ওর পাছাতে একবার বাঁশ দিলা, গুল্লা করলা, ঘিজব করলা, গুজব গুজব করতে 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 বেলা 9টার সময় বাড়ি ফিরে এলা। এবার তুমি বলো অতক্ষণ গল্পের ভিতরে মাঝে মাঝে একবার করে জোরে বলেছিল কি সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, কি লা ইলাহা ইল্লাল্লাহ? রাসূলুল্লাহ সারাটা দিনে 100 বার বলতেন আস্তাগফিরুল্লাহ। তুমি একবার বলেছিলে ওই 2 ঘন্টার ভেতরে যে আস্তাগফিরুল্লাহ, ওই যে না বলা নাই। তারপরে কি করেছিল? যে তারপরে গেছিলাম ব্লকে যাওয়ার পরে কি করলে? 50 গজ রাস্তা করেছি, বিল দিয়েছিলাম কতটি? তো 64 গজের। কত টাকা বিল নিয়ে আসলা? তো 14 গজের বেশি। কত টাকা বেশি ওখানে হারাম কামিয়েছো? বলছে মোটামুটি 50 থেকে 55 হাজার টাকা। পেয়েছো বিল? বলছে হ্যাঁ পেয়ে গেছি। হাসতে হাসতে এসছো না কাঁদতে কাঁদতে? বলছে মনের আনন্দে আটখানা হয়ে বাড়ি এসেছি। হারামি টাকাকে পকেটে ভরে তোমার মন একবার কাঁদেনি? বলছে না। তোমার সারাদিনের খতিয়ান, জোহরক্ত বাড়ি এসেছো, জোহরের নামাজ পড়েছো না, আসরের নামাজ কী করছিল? তখন ঘুমিয়েছিলাম। তারপরে কি করলাম? বিকেলবেলায় চোরাহাতে গেলাম, চাটা খেলাম, তারপরে রাজনীতির গল্প করলাম। মুয়াজ্জিন যে বলছে হাই আলাল ফালাহ, তো তোমার পাছাটা ওই চায়ের দোকানের টেবিল থেকে, চেয়ার থেকে উঠেছিল যে না উঠাতে পারেনি হাই আলাল ফালাতে, টানতে পারেনি হাই আলাল ফালা তোমাকে, যে না পারেনি। তো তাহলে মধুসূদন আর তুমি একই দলের লোক। মধুসূদনকে যেমন টানতে পারলো না হাই আলাল ফালা, যেহেতু গায়ের মুসলিম, তুমি একজন মুসলমান, তোমাকে টানতে পারলো না হাই আলাল ফালা, তুমি গায়ের মুসলিমের আপন খালাতো ভাই। সারাদিনের হিসাব যখন রাত্রি 10টাতে করবে, তখন তোমার ঠিকানাটা আপনি পেয়ে যাবে। তুমি নরকের লোক না, তুমি জান্নাতের লোক। তোমার ইমান ঠিকঠাক আছে না, তোমার ইমান ঠিকঠাক নাই। ইমানকে বাজাতে হবে দাদা, আর বাজিয়ে বাজিয়ে মাঝে মাঝে দেখতে হবে যে আমি ইমানদার না আমি বেঈমান, আমার অবস্থাটা কি আছে। আপনি দেখার চেষ্টা জীবনে করলেন না। এইভাবে খেয়ে দিয়ে যে বেঁচে আছেন কেবল, এটা তো গরু বাছুরের মতো বেঁচে আছি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। বুঝতে পারলেন না? যে না পারলাম না, বুঝেন। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তুই যেমন খাস রে নাদান, পশু তেমন খাই, বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাৎ নাই। কথাটা মোর উচিত কিনা সত্যি করে বল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই এ তোরে, ভণ্ডামিতে মন পেতেছিস, ইমান নেই তোর ঘরে রে, ইমান নেই তোর ঘরে। রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। এই আমল নিয়ে কল্যাণ হবে না, ইমান বাজাতে হবে। যদি দেখে যে বেজে বেজে যাচ্ছে, তাহলে বাজনা যেন বন্ধ হয়, সে কাজটা করতে হবে। এক সাহাবী সম্পর্কে জানেন, একটা যদি ভুল হয়ে গেছে, তখন ইমান নিয়ে শঙ্কা তৈরি হয়েছে মনের ভেতরে, আর দৌড়াতে দৌড়াতে নবীজির কাছে এসে হাজির হয়েছে, আল্লাহ রসুল আমার দ্বারা এ ভুল হয়ে গেছে, কি করা যায়? আমি কল্যাণ পাবো না, আমি কি বরবাদ হয়ে গেলাম না? কি হলো? আমার ইমান ঠিক আছে না নেই? কেউ স্থির থাকতে পারেনি। আপনি কি করে স্থির থাকতে পারছেন এত বড় বড় অন্যায় করার পরে? উদাহরণ দেব, উদাহরণ নেন।
এক সাহাবী রসুল্লাহর কাছে বেলা 10টার সময় এসে বলছেন, রসুল্লাহ আমার দ্বারা একটা অন্যায় হয়ে গেছে, এখন বলুন আমার হালাত কি, আমার ইমান ঠিক আছে না নেই, আমি গায়রত হয়ে গেলাম না আমি বাঁচবো, আমার কল্যাণ হবে না কল্যাণ হবে না। রসুল বলছেন কি করেছিস, কি হয়েছে? তখন লোকটা বলছে, কানাতলি জারিয়াতুন, আমার একটা মেয়ে ছেলে চাকরানি আছে, অর্থাৎ কৃতদাসী দাসী আছে। ওই মেয়ে ছেলেটিকে আমার ছাগল দিয়ে আমি তাকে মাঠের দিকে পাঠাই, সারাদিন ছাগল চড়িয়ে সন্ধ্যাবেলায় বাড়ি আসে। আজকে সন্ধ্যাবেলায় যখন বাড়ি এলো তখন আমি আমার ছাগলগুলোকে গুনতে লাগলাম, গুনতে 42টা ছাগল পেলাম, একটা ছাগল কম। আমি মেয়েটিকে যে 14 বছরের মেয়েকে যে বলছি, এই রমিশা বলতো একটা ছাগল কম কেন, ছাগল কেন কম হবে, 43টা তো হচ্ছে কেন 42টা? তখন আমার কাজের মেয়েটি বলছে, মালিক আমি বাবুরের গাছের তলায় বসে বসে ছাগলগুলোকে চড়াচ্ছিলাম, এমন সময় পাহাড়ের দিক থেকে একটা নেকড়ে বাঁ গেল, আর আসার পরে একটা ছোট্ট ছাগল কলে চট করে গলাটাকে কামড়িয়ে ধরে দৌড়ে নিয়ে পালিয়ে চলে গেল। এত দূর যে আমি তাকে তাড়া করে ধরতেও পারলাম না, ছাগলটাকে বাঁচাতে পারলাম না। তো নেকড়েতে নিয়ে পালিয়ে গেছে আপনার একটা ছাগলকে, তার জন্য একটা কম 42টা হয়েছে, না হলে 43টাই আপনার ছাগল ছিল। তো বেটি ছেলেটার এখানে দোষটা কোথায়? অথচ আমি এত বড় একটা পূর্ণাঙ্গ মানুষ, কথাটাতে মন আমার ভরলো না। তখন কি করলাম, সাক্কাতহা সাক্কাতান, ওই বেটি ছেলেটার গালে আমি 5 আঙুল বসিয়ে দিয়ে জোর করে যতটা শক্তি আছে আমি তার গালে তামাচা কষে দিলাম। কত জোরে তামাচা মেরেছিলাম যে মেয়ে ছেলেটি 5 মিনিট 6 মিনিট ধরে টাউরি লাগার মতো হয়ে দাঁড়িয়েছিল, যেন কথা বলতে পারে না, যেন হুঁশ নাই তার, এত জোর তাকে বেগ পেতে হয়েছে। বাচ্চাটিকে আমি এত পূর্ণাঙ্গ মানুষ একটা যে চড় মারলো আমি এত জোরে, তো পরক্ষণে আমার মন হলো, আহারে একটা বেটি ছেলে অবলা জাত, তা তো একটা কৃতদাসী, আর এই মেয়ে ছেলেটিকে যে এত জোরে চড় মারলাম তো আমার কোনো সর্বনাশ হয়ে যাবে নাকি? তার জন্য দৌড়ে এসে নবী আপনাকে বলছি, বলুন তো আমার কি দুর্গতি হবে? ইমান নিয়ে খাতরা, তখন ইমান বাজতে শুরু করেছে। রসুল্লাহকে বলছেন, বলেন তাড়াতাড়ি কি হবে, কি হবে, কি হবে রসুল, আমার তো ভুল মনে হয় হয়ে গেছে, আমি কি বাঁচবো না, আমি রেহাই পাবো না। রসুল্লাহ ওর এই ধড়পড়ি দেখে তখন বলছেন, মেয়েটাকে এনেছো সাথে? বলছেন না মেয়েটাকে আনিনি। যাও মেয়েটাকে নিয়ে এসো। বাড়ি গেল, মেয়েটাকে নিয়ে আসলো। মেয়েটা তখনও ঝিমধারা হয়ে আছে, মুখ ছেড়ে কথা বলে না। রসুল্লাহর কাছে এসে যখন খাড়া করা হলো তখন আল্লাহ পাক রসুল মহিলাটাকে বলছে, এই ছেলে, এই মেয়ে, এই ধন, বাবা আমার দিকে একটু নজর করো তো, মুখটা এদিকে খোলো, তাকাও, আমার দিকে তাকাও। মেয়েটি এমনি করে রসুল্লাহর দিকে চোখ তুলেছে। তখন রসুল বলছেন, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, তোমার জানা থাকলে উত্তর দিয়ে তো বাবা। তখন রসুল বলছেন, আইন আল্লাহ, এ মেয়ে বলো তো আল্লাহ কোথায় আছে? এ মেয়ে তোমার কি জানা আছে যে আল্লাহ কোথায়? মেয়ে ছেলেটি মুখে আওয়াজ না করে হাতটাকে এইরকম করে তুলে দিয়ে উপর দিকে মাথার দিয়েছে, আর আঙুলটা তুলে দিয়ে দেখাচ্ছে এই দিকে, আর মুখে কোনো জবাব সওয়াল নাই। এর মানে কি আল্লাহ কোথায়? তো বলছে আসমানের দিকে আছে আল্লাহ। রসুল্লাহ এমনি করে মুখটাকে ঝুঁকালেন, আর ঝুঁকাবার পরে মনে মনে বলছেন, এই বেটি ছেলেটা তো উত্তর ঠিক দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম আল্লাহ কোথায়, তো আসমানের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আল্লাহ আসমানে আছেন। জবাবটা তো ঠিক হয়েছে। তারপরে রাসূলুল্লাহ ওকে বলছেন, মান আনা, ও মেয়ে বলো তো আমার দিকে দেখো, দেখার পরে বলো আমি কে, তুমি আমাকে চিনো কি না, আমাকে যদি চিনো তো কে আমি বলো তো। তখন মেয়ে ছেলেটি বলছে, আন্তা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহ পাকের রাসূল, আপনার নাম মুহাম্মদ, আপনাকে আমি চিনি, আপনাকে আমি জানি। তখন নবীজি বলছেন, এই মেয়ে ছেলেটি কৃতদাসী হতে গেলেও আল্লাহর বান্দি মুসলমান বেটি ছেলে, আমাকে নবী বলে মানে বিশ্বাস করে, এবং আল্লাহ আসমানে আছে সেটাও কথা জানি। এমন একটা মুসলিম মহিলাকে, বেটি ছেলেকে তুমি চড় মেরে অন্যায় করেছো। অতএব তুমি যদি তোমার ইমানটাকে সলিড করে রাখতে চাও তো একটাই ফয়সালা হলো এই যে তুমি মেয়েটিকে আজাদ করে দাও, আর আজ থেকে যেন পরাধীন হয়ে না থাকে। সাথে সাথে সাহাবী নবীজির সামনে আওয়াজ করে দিয়ে বলছে, এই মহিলা, তোমাকে বিনা টাকাতে বিনা পয়সাতে আমি
আজাদ করে দিলাম, তোমাকে মুক্ত করে দিলাম, তুমি আজ থেকে স্বাধীন, তুমি পরাধীন নাও। তোমার ইচ্ছা হয় আমার বাড়িতে থাকো, আর ইচ্ছা না হয় তুমি স্বাধীন হয়ে যেখানে যাওয়ার সেখানে চলে যাও। তো একটা মেয়ে ছেলেকে স্বাধীন করতে গেলে কমসে কম 2500 দিরহাম খরচ হয়। তো বিনা টাকাতে একটা লোক একটা মেয়ে ছেলেকে আজাদ করে দিল। কেন? নিজের ইমানটাকে বাঁচাবার জন্য, ইমানটাকে পোকা থেকে দূর করে দেবে তার জন্য। সলিড ইমান নিয়ে বাঁচবে বলে টাকার দিকে দেখলো না, তাকে সঙ্গে সঙ্গে আজাদ করে দিয়ে নিজের দূষিত ইমানকে সুন্দর বানিয়ে নিল। আপনার ইমানে কতটি পোকা লেগে আছে আপনি কোনোদিন ভেবে চিন্তে দেখেছিলেন কি? কত হারাম পেটে যাচ্ছে, কতটি হালাল যাচ্ছে, রুজি যে কামাই করছেন তার ভিতরে কতটি হালাল কতটি হারাম। নমাজ রোজা হজ জাকাত ইবাদতের বেলায় আপনি কতখানি এগিয়ে? না শুধু নামকে বাস্তে মুসলমান, ইমান ঠিকঠাক আছে না নাই? আল্লাহ জি যা অজ এত বেশি আপনি থামতে পারবেন না। কেন যে আমি রসে 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 আপনাদেরকে এত কথা শুনিয়ে দিলাম। এই কথাটিকে যদি ধীর মনে স্থির চিত্তে আমি যদি কোনো জায়গায় থেমে 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 বলতাম, তাহলে এইটাতেই আমি 2 ঘন্টা টেনে দিতাম। কিন্তু আপনার এলাকায় এই প্রথম এসেছি, আপনাদের চয়েসের কথা বের হচ্ছে কি হয় না আমার মুখ দিয়ে, তখন আমার মনটা স্থির হতে পারছে না বলে আমি ভাবছি এটা বলি তো ঠিক হবে, এটা বলি তো ঠিক হবে বলে আমি যেন কেমন মানে দ্রুত গতিতে আপনার মনটাকে জয় করার জন্য দৌড়ে যাচ্ছি যে কোনোটা কথা যদি আপনাকে ভালো লেগে যায়। ভাইজান আমার, আমি শেষ কথাটাই বলছি, মেয়েরাও শোনো আর ভাইয়েরাও শোনো। ইমানদার হয়ে মরলেন না বেঈমান হয়ে মরলেন আপনি নিজে জানতে পারবেন মরবার কালে। কথা মনে থাকবে? ঘাটার নাম কি? কালিকাপুরের মানুষ আর মায়েরা কথাটা মনে থাকবে কি বললাম? আপনি ইমানদারির জিন্দেগি নিয়ে মরছেন না বেঈমান হয়ে মরছেন 2 নম্বর ইমান নিয়ে, তা আপনি মরবার কালে নিজে জানতে পারবেন, কিন্তু তখন জেনে লাভ হবে না। আর কিছু কিছু লোক যারা আপনার ডানে বামে আছে তারা জানতে পারবে আপনি ইমানদার হয়ে মরলেন না বেঈমান হয়ে মরলেন। যারা ডানে বামে থাকবে তাদের কাজ দিবে, কিন্তু আপনার কোনো কাজ তখন দিবে না। কিন্তু বললাম কি, আপনি কোন দরের ইমান নিয়ে মরছেন সেটা আপনি নিজেই জানতে পারবেন। কখন? তো মরবার টাইমে। 2টো কথা মুখস্থ রাখেন। আরবি হচ্ছে মুসলমানদের ভাষা, আরবি হচ্ছে জান কবজের ভাষা, আরবি হচ্ছে কবরের প্রশ্নোত্তরের ভাষা, আরবি হচ্ছে হাসরের মাঠে হিসাব নিকাশের ভাষা, আরবি হচ্ছে জান্নাতে জান্নাতীদের হুরে ইনদের সাথে কথা বলার ভাষা। বুঝতে পারলেন? বুঝলেন না? তুমি বললে আর মেনে নিব, তুমি বলবে তার জন্য তোমার সব কথা বিক্রি হবে। আর আমি MA পাস করা তো আমার কথা বিক্রি হবে না, আপনার কথা বিক্রি হবে। হ্যাঁ, আপনি MA পাস করা, আমি MA পাস করিনি, আমি আরবি ডিগ্রি রাখি। এখানে জবাব দেন, আপনি যখন কবরে জিজ্ঞেস করবে মুনকার নাকির, তো আপনাকে সর্বপ্রথম ইংরেজিতে বলবে হু ইজ ইওর গড, তোমার আল্লাহকে। কবরের প্রশ্ন ইংরেজিতে হবে, হ্যাঁ না বলুন তো? কোন ভাষাতে হবে? আরবিতে হবে। আরবিতে হবে কবরের প্রশ্ন। কয়টা? 3টা। তো তাহলে আপনি তো জানতে পারছেন মুসলমান, বিশ্বাস আছে যে কবরে জিজ্ঞাসাবাদ হবে। তো তার আরবিতে যে জিজ্ঞেস করছে, তা আপনি আমার সাথে গাজুরি করছেন কেন? আমি যে কথাটা বলেছি যে জান্নাতি মহিলারা নিজের স্বামীদের সাথে কথা বলবে, তো কোন ভাষাতে? আরবিতে। আপনি বলছেন আরবিতে কেন বলবে? কেন আরবিতে টেস্ট নাই, খালি বাংলাতে টেস্ট আছে? পৃথিবীতে যদি কোনো ন্যাংটা ভাষা থাকে তো বাংলা। রাগ করিয়েন না আপনারা, আমি বাঙালি, রাগ করিয়েন না। বাংলা ভাষাতে কোনো স্বাদই নাই। স্বাদ যদি থাকে তবুও তুলনামূলক আছে উর্দু ভাষাতে, মিঠা আছে উর্দু ভাষাতে। তো বাংলাতে তো কোনো টেস্টই নাই। শালা কোন আইন ভাষা, আড়াং বাড়াং। তো অতদূর কথা যাব না, বেকার মাস্টারদের সাথে ঝগড়া না হয়। আমি যেটা কথা বলছি, কবরে যাওয়ার আগে জান কবজ করার ভাষা কি? আরবি। বিশ্বাস করে নেন, ঝাঁঝি আমি কি আরবি বুঝতে পারবো?
আপনিও পারবেন, আপনার বাবাও পারবে, আপনার 14 গোষ্ঠীও পারবে। দুনিয়ার মানুষ মরবার টাইমে দুটা জিনিসকে স্মরণ রাখো রে ভাই। আমি একটা মৌলবি বলে যাচ্ছি, আমার বাড়ি মালদায়। কি বলছি? মরবার কালে আরবি বুঝতে পারবেন 1, 2 নম্বর কথা, মরবার কালে মালাকুল মৌত অর্থাৎ ফেরেশতা যে জান কবজ করবে ওকে আপনি দেখতে পাবেন। কে ভিতর ভিতর খুব আপনার কেমন কেমন করছে যে ফেরেশতাকে কখনো দেখা যায়? দেখা যাবে কখন? মরবার টাইম হবে তখন। দুটো কথা বলেছি, মরবার কালে আপনি আরবি ভাষা বুঝতে পারবেন, আর মালাকুল মৌতকে দিয়ে নিজের 2 চোখ দিয়ে আপনি দেখতে পাবেন। তো মূল কথা কি বলেছিলাম? ইমানদার হয়ে মরলেন না বেঈমান হয়ে মরলেন আপনি নিজে বুঝতে পারবেন কখন? তো মরবার টাইমে। কেন যে মরণ কয় রকমের হয় ভালো করে জানেন? 2 রকমের হয়। আপনার নসিবে একটা আছে, আমার নসিবে একটা আছে। দুটোই আপনার জন্য নয়, দুটোই আমার জন্য নয়। কোনো একটা আমার, কোনো একটা আপনার। 2 রকমের মৌত হয়। কি কি 2 রকমের মৌত হয়? ভাই এখানে যত লোক আছেন কাউরি বাড়িতে কি বাংলা কোরআন মাজিদ আছে? নাই? আছে? এই চ্যানেলওয়ালাটি বলছে আছে। এতটি মা খালা আছেন, পুরুষদের ডবল আছে এখানে। কোনটা মার বেটি আছো? কোনটা মার বেটি আছো বলতে পারবো যে বাড়িতে বাংলা কোরআন মাজিদ আছে? কোটি টাকার সাই সম্পত্তি ঘরে ভরা, এক একটা বেটি ছেলের যদি ঘরের আলমারি দেখা যায় তো 32টা করে শাড়ি আছে, 19টা করে সায়া আছে। আর ওদের হাঁড়ি আর গ্লাসকে যদি অঙ্ক করা যায় তো মনে হবে এটা কোনো হাঁড়ির দোকানদার। এত হাঁড়ি আর এত প্লেট আর এত গ্লাস আর এত কাপ আজকালকার বেটিরা মায়ের বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, মনে হবে একটা গোটাই দোকান। আর ওর শোকেস যদি দেখেন তো এক একটা মহিলার এক এক রকমের শাড়ি আলমারি ভর্তি হয়ে আছে। হাজার হাজার টাকা দামের শাড়ি আর নাইটি আর ব্লাউজ আর সায়া, ঠিক ঠাঁই ঠিকানা নাই। অথচ 350 টাকা দাম লাগবে একটা বাংলা কোরআন মাজিদের। কোনো ঠ্যাঠার বেটির কাছে একটা বাংলা কোরআন মাজিদ নাই। কেন নাই? কেন নাই? কোরআন কি বলছে আমাকে আপনাকে জানতে হবে না? একটা লোক হ্যাঁ বলেন তো আমার জি ভরে যাবে, মন ভরে যাবে। 1200 টাকা দিয়ে প্রেসার কুকার কিনে নেন, প্রেসার কুকারের ভেতরে 4 পাতার একটা বই থাকে না? থাকে না? হ্যাঁ না বলুন তো কেউ? এই থাকে না? থাকে না? কয় পাতার বইখান থাকে? 4-5 পাতার বই থাকে প্রেসার কুকারের ভিতরে। এরা প্রেসার কুকার বুঝে না। আরে তো আপনার পালসার গাড়ি যে কিনবেন, তো পালসার গাড়ির কোম্পানি আপনাকে এখানে এতটুকুনি মোটা বই দেয়? কি লেখা থাকে বইগুলোতে? গাড়ি চালার নিয়ম লেখা থাকে। প্রেসার কুকারটা খুলবে কেমন করে তার নিয়ম লেখা থাকে। ভাল্বটা কেমন করে বসাবে তার নিয়ম লেখা থাকে। তারপরে চারিদিকে রবারটা যে আছে খুলতে হবে পরিষ্কার করার কালে কি করে তা করতে হবে। আর যদি এই ঢংটা না থাকে তো আপনার বেটি যদি জীবনে কোনোদিন প্রেসার কুকার দেখে না থাকে আর শ্বশুর বাড়ি গিয়ে যদি বলে বউকে ডালটা রান্না করো, তো ডালটাকে চাপিয়ে দিবে ওর শাশুড়ি, দেওয়ার পরে বলবে 3 সিটি দেওয়ার পরে নামিয়ে নিবা। তো 3 সিটি নামার পরে যে বউটা নামাইতে যাবে, তো নামাইতে গেলে গ্যাস পড়েনি তার আগেই তো ঠোকরাতে শুরু করবে। করবে না? পুড়ে মরবে না? মরবে। তো তাহলে ওকে শিখতে হবে না যে গ্যাস পড়া পর্যন্ত আমাকে থামতে হবে? যে বাপের কালামে কোনোদিন প্রেসার কুকার খুলেনি ওই বেড ছেলেকে দেন, ঢাকনাটাকে খুলে দেওয়ার পরে হাঁড়ি থেকে বের করতে পারবে না। পারবে? পারবে না। বারবার বল, হ্যাঁ শ্বশুর আব্বা কেমন ঢাকনা নিয়ে এসছে গো, ঢাকনা মিলে না, ঢাকনা টেঁড়া বেকাই, দেখো মা দেখে যাও। কি দেখবে মা? ঢাকনা ঠিকই আছে, তোকে তোর বাপ লুর দিয়ে পাঠায়নি যে প্রেসার কুকারের ঢাকনা কেমন হয়। তো বইটা কেন? ওই জ্ঞানগুলো দেওয়ার জন্য। তো কোরআন মাজিদ কেন দেওয়া হয়েছে? আপনি এই 60 বছরের জীবন কিভাবে কাটাবেন তাই দেওয়া আছে। আর আপনি একবারও পড়বেন না তো কি করে হবে আপনার ভেতরে ইমান তাজা? এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বেলেছে জ্ঞানের আলো। হতভাগা তুমি কোরআনের নীতি তোমাকে লাগে না ভালো। মুক্তা ফেলিয়া দস্তা কুড়ালে অনেক কাঁদিবে পরে। মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে। তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে, বাতিলের দ্বারে দ্বারে। কোরআন চুষিয়া আমেরিকা দেখো তৃষ্ণা মিটাতে চাই যে আজ। কোরআন মন্থন করে ইউরোপ ধরায় গড়েছে স্বর্গরাজ। গুপ্তধনির
যত সন্ধান কোরআন দানিতে পারে, মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে, তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে, বাতিলের দ্বারে দ্বারে।